হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে শরীরটা একদম ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। মানে একটু শরীরটা খারাপও, মানে সর্দি হয়েছে তো। সর্দি হলে জানোই কিরকম জ্বর জ্বর মতন লাগে, গা ম্যাচ ম্যাচ করে। আমারও সেরকমই হচ্ছে। তার মধ্যে কাজের চাপ, মানে চাপ ঠিক বলবো না, ছুটি এখনো পড়েনি, আর আমার এমনিও ছুটি নেই। তো কাজ থেকে ফেরত এসে যেহেতু শরীরটা খারাপ, তো ওই শরীর খারাপ নিয়েই নর্মাল যা আমার কাজকর্ম সবই করছি, তো শরীরটা আরো বেশি খারাপ লাগছে আজকে। একদম মুডও ভালো নয়, শরীরও ভালো নয়, কাজ করতেও ইচ্ছা করছে না। আর আজকে ভীষণভাবে খিদেও পেয়েছে তার সাথে। তো আজকে কি খাবো সেটাই প্রিপেয়ার করতে আসলাম। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কি খাবো। এই যে দেখতে পাচ্ছ ভাতটা গরম কিন্তু করিনি, ভাতটা কড়া ছিল। মাছ তো ওতে ভাজা যাবে না, মাছটা এটাতে ভাজতে হবে। ওপর থেকে নামালাম, এটা মাজা হয়নি অ্যাকচুয়ালি, এর মধ্যে সেই দিনকে কিছু একটা গরম করেছিলাম। যাই হোক, এটা নামালাম। দু তিনটে জায়গা থাকলে রান্নার এটাই সুবিধা হয়, একটা নোংরা থাকলে আরেকটা ইউজ করে নিলাম। তো খাবো কি বলি, খিদাও লাগছে, শরীরও খারাপ, মনও খারাপ। মন ভালো যদি থাকে তাহলে শরীরটা মোটামুটি ভালোই থাকে। মানে শরীর খারাপের মধ্যেও দেখবে তখন অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু করতে ইচ্ছা করে। কিন্তু যখন মন খারাপ থাকে তখন শরীরও খারাপ হয়ে যায়। জানি না এটা কার সাথে হয় কার সাথে হয় না, বাট এটা সিরিয়াসলি এটা আমার সাথে খুব বেশি হয়। আমার মন খারাপ থাকলে আমার শরীর খারাপ হয়, তখন কিছুই করতে ইচ্ছা করে না, ভীষণ আলিস্যি লাগে, গায়ে জোর থাকে না, কিছু খেতেও ইচ্ছা করে না। আবার মাঝে মাঝে হয় মন খারাপ থাকলে আমার খুব খিদেও পায়। যাই হোক, এটা সিমটম সবাই একরকম থাকে না। তো চলো, গ্যাসে তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখান থেকে আরেকটা জিনিস নেওয়া বাকি আছে, সেটা হচ্ছে এই যে দেখো 2 পিস মাছ, কাতলা মাছের পেটি। এই 2 পিস মাছ আজকে ভাজবো। আর আবার ফোন আসছে, কি জ্বালা। লঙ্কা গুঁড়ো কই গেল, লঙ্কা গুঁড়ো। মাছটা আজকে ভাজবো, মাছের মধ্যে একটু গুঁড়ো মশলা মিলিয়ে দেবো। তোমরাও এরকম ভাবে মাছ ভাজতে পারো, বাড়িতে যদি আদা রসুন পেস্ট থাকে তো অবশ্যই মিলিয়েও, দেখে ভালো লাগবে। মাছ যদি কখনো এমন হয় না যে তোমরা মাছটা ভেজে শুধু খাবে, তখন তার মধ্যে একটু আদা রসুন বাটা, একটু গুঁড়ো লঙ্কা, একটু শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা ভুলভাল বলছি, দেখেছো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা শুকনো লঙ্কা, মানে লঙ্কা গুঁড়ো সব মিলিয়ে দিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখো মাছটাকে। এই দেখো আমি করেছি, দেখতে পেয়েছো? 2 পিসই নিয়েছি, খিদে পাচ্ছে বলেই খাচ্ছি, নইলে আজকে আমি খেতাম না। যাই হোক, তেলটা এবার ঢেলে দিই। হয়ে গেছে। এইসব ননস্টিকে করলে অল্প তেলেই ভাজা হয়ে যায়, আবার অ্যালুমিনিয়ামের কড়াইতে কিন্তু অল্প তেলে হয় না। তো এই যে দেখো 2 পিস আছে পেটি কাতলা মাছের, দিয়ে দিলাম। কম আঁচ করে রেখেছি, কম আঁচেই একটু উল্টে পাল্টে পেটিগুলোকে ভেজে নেব। আর এই ভাজার টাইমে আমি যেটা করবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার হেয়ার বান বানানো আছে। হ্যাঁ, আজকে হেয়ার ওয়াশ করেছি, তো আজকে একটু হেয়ার ড্রাইংও করবো এই ব্লগের মধ্যে। তো আমি আগে আমার এই হাতটা ধুয়ে নিই, তারপরে করবো হেয়ার ড্রাইং। চলো, বাসন মাজা এখনো বাকি আছে, ওখানে দেখেছিলাম কিছুটা বাসন রাখা রয়েছে, চায়ের বাসন। আর ওই যে বড় কড়াইটা দেখতে পেলে, সেই কড়াইটাও মাজতে হবে। বাট
ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, মানে ছাদে যে ট্যাঙ্ক যেটা থেকে ঘরে জল আসছে, জল শেষ হয়ে গেছে। এখন আমি পাম্প চালালাম, জল আসবে তারপরে মাজা হবে। কতক্ষণে খাবো, খেয়ে শোবো সেটা ভাবছি। আজকে একদম শরীর ভালো লাগছে না। ওকে চলো। ডান। এর থেকে বেশি আর নয়, কারণ এর থেকে বেশি করলে আবার গ্যাস হয়, যেটা আমি একদম চাই না। গোনা কয়েক চুল আছে মাথায়, সেইটুকখানি ঝরে যায়। খালি তোমরা বলো বলে করি। তোমরা বলো যে এমনই সব হেয়ার ড্রাইং ব্লগ পছন্দ করে, ছোট্ট করে করলেই হবে, ছোট্ট করে করলেই হবে। আমিও ছোট করে করেছি। চলো আর তোমরা বেশিরভাগই মানে অনেকেই আছো দেখছি যে আমার এটা বলতে গেলে কথাটা জড়িয়ে যায়, লিক্রা ব্লেন্ড, এই যে কফি কালারের লিক্রা ব্লেন্ড শাড়িটা তোমরা বেশ পছন্দ করছো। এখন নয়, পুজোর পরে এর অনেকগুলো কালার দেখেছিলাম, গ্রিন ছিল, মারুন ছিল, রেড ছিল মনে হয়, জানি না, খেয়াল নেই। তো আমি তো কফি কালারটা নিলাম, আমার এটা বেশি ভালো লেগেছিল। তো পুজোর পরে ভাবছি অন্য কালার কিনবো। এখন পুজোতে অনেক শপিং করে নিয়েছি। পুজোতে শপিং করেছি ঠিক না, মানে পুজোর আগে থেকেই শপিংটা চলছিল, যেহেতু ওই জিনিসগুলো পরা হয়নি, তো সব পুজোর শপিং হয়ে গেছে। আমি আগে যেগুলো এখন পারচেস করা হয়েছে সেগুলোকে আগে পরি কিছুদিন, ঠিক আছে, তারপরে আবার নেব, কারণ এখন যা কিনেছি সেটাই সাফিসিয়েন্ট। তো চলো, মাছটা হয়ে গেছে, আমার হেয়ার ড্রাই করা হয়ে গেল, এর বেশি আর কিছু করছি না। মাছটা মনে হয় ভাজা হয়ে গেছে, যেটা কতটা হলো। মাছটাকে চাপা দিয়ে দিয়ে ভাজছি, কত কম তেলে। এই হলো আমার দুপুরের আজকে খাওয়া। জানি অনেকেই হয়তো বলবে তোমরা যে মাছ ভাজা দিয়ে ভাত কি করে খাও, শুকনো লাগে না? বাট সিরিয়াসলি বলছি, আমার ভালো লাগে। ছোটবেলা থেকে এইভাবেই খেয়ে অভ্যস্ত আমরা। তো মাছ ভাজা দিয়ে ভাত সত্যিই খুব ভালো লাগে আমার। যদি ঝালের প্রয়োজন হয় তো এইভাবে মশলা মাখিয়ে নিও মাছের মধ্যে, তাহলে ভাত খাওয়ার সময় আর সেই এটা মানে যেটা হয় আর কি, ফিকা ফিকা লাগে, সাদা সাদা লাগে, কিছুই নেই সেটা লাগবে না, বেশ মশলার একটা টেস্ট পাবে এইভাবে করে নিলে। তো এই হলো আমার আজকে দুপুরের খাবার। প্রায় 4টে বাজতে যাচ্ছে। মাছটা আর একটু ভাজা হবে, ভালো করে হয়নি, যেহেতু এটা ডুবো তেলে করছি না, ডুবো তেল মানে একদম ডিপ ফ্রাই মাছটা কিন্তু আমি করছি না, সেই জন্য একটু সময় নেবে। আর আঁচটাও কম করা রয়েছে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। তো এটাকে আরেকটু করি, হয়ে গেলে। আর এই যে ভাত তো হয়েই গেছে, ভাত দিয়ে আজকে মাছ ভাজা খাবো। আর তোমাদের জন্য ছোট্ট করে একটা হেয়ার ড্রাইং ব্লগ করলাম, যেটা তোমরা বারবার করে বলো। আর তার সাথে এই যে শাড়িটা, যেটা পরে তোমরা মানে এই শাড়িটা পরে ব্লগ তোমরা খুব পছন্দ করেছিলে, ইভেন এই শাড়িটাও খুব পছন্দ করেছিলে, বলেছিলে এর ওপরে আরো ব্লগ বানাতে। তো ফাইনালি আজকে এই শাড়িটা পরেই ব্লগ বানালাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো মাছটা হতে কিন্তু আরেকটু সময় আছে, এটা হয়ে যাক, তারপরে আমি খেতে বসে যাবো। ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।